হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নপত্রটি একবার দেখে নাও। তোমাদের পরীক্ষায় কিন্তু এবারে সেম এরকমই একটি প্রশ্নপত্র দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো তোমরা কিন্তু খাতায় লিখে নাও এবং এগুলি মুখস্থ করবে। ঠিক আছে, খাতায় লিখে এগুলি মুখস্থ করবে এবং তার সাথে কিন্তু তোমাদের বইও অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। ঠিক আছে, দেখে নাও। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, এটা কিন্তু তৃতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 3। এটা কিন্তু ক্লাস 3। ঠিক আছে, ক্লাস 3। বিষয় হচ্ছে স্বাস্থ্য ও শারীরশিক্ষা। এবারে পরীক্ষা হবে তোমাদের কিন্তু 15-এর মধ্যে এবং সময় দেওয়া হবে 30 মিনিট অর্থাৎ হাফ ঘন্টা। ঠিক আছে, এই হাফ ঘন্টার সময়ের মধ্যে কিন্তু তোমাদের প্রশ্নপত্রটি লিখতে হবে 30 মিনিটের মধ্যে। এখানে তোমাদের যে বিদ্যালয়ের নাম আছে সেটা তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের নিজের নাম আছে, নাম যে আছে সেটা লিখতে হবে এবং এখানে তোমাদের বিভাগ লিখতে হবে, কোন বিভাগে পড়ো, ক না খ, সেটা তোমাদের লিখতে হবে। এবং এখানে তোমাদের ক্লাসের যে রোল রয়েছে, যদি 1 রোল হয় 1 রোল লিখতে হবে, 2 রোল হলে 2 রোল লিখতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোলটা লিখতে হবে। এবার দেখো, এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র। দেখো এখানে লেখা আছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন। ঠিক আছে, ক্লাস 3-র স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ে। এবার দেখো প্রশ্ন কি আছে। আমরা আস্তে আস্তে প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমরা উত্তরগুলো খাতায় লিখে নাও এবং এগুলি মুখস্থ করবে। এখানে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলেছে আমাদের। দেখো এখানে কি বলেছে, টিক চিহ্ন দাও সঠিক উত্তরের মাথায়। এখানে রয়েছে 5 নম্বর। 5টি প্রশ্নের জন্য 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিয়মিত স্কুলে আসা হলো একটি কুঅভ্যাস না সুঅভ্যাস? এটা কিন্তু সুঅভ্যাস হবে। ঠিক আছে, সুঅভ্যাস। খ নম্বর প্রশ্ন, চোর ও পুলিশ খেলায় চোরের প্রাপ্ত নম্বর কত, 3 না 4? ঠিক আছে, এখানে কিন্তু চোরের যে প্রাপ্ত নম্বর এটা হবে 4। হ্যাঁ। গ নম্বর প্রশ্ন, পিছে মুড়ের মানে পিছনে ফেরো না সামনে ফেরো? পিছনে ফেরো হলো। ঘ নম্বর প্রশ্ন, ও কাইয়ে ধান খাইল রে, এটি একটি শাড়ি নৃত্যের গান না বাউল গান? এটি একটি শাড়ি নৃত্যের গান। পরের প্রশ্ন, নম্বর প্রশ্ন, টিয়া ও কাকাতুয়ার খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি 3টি না 4টি দলে ভাগ করতে হয়? 2টি দলে ভাগ করা হয়। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্নের উত্তর হলো সুঅভ্যাস। দ্বিতীয়টি হচ্ছে চোরের প্রাপ্ত নম্বর 4। গ নম্বর হচ্ছে পিছে মুড়ের মানে হচ্ছে পিছনে ফেরো। ঘ নম্বর ও কাইয়ে ধান খাইলো রে, এটি হচ্ছে একটি শাড়ি নৃত্যের গান। আর টিয়া ও কাকাতুয়া খেলায় খেলোয়াড়ের সংখ্যা হচ্ছে 2টি দলে ভাগ হয়। ঠিক আছে, এই প্রশ্নগুলির উত্তর তোমরা খাতায় লিখে নাও, মুখস্থ করবে, সাথে কিন্তু তোমাদের অবশ্যই বইও পড়তে হবে। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন কি বলেছে, বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ বেছে নিয়ে পূরণ করো। এই যে বন্ধনীর মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে এইগুলি তোমাদের কিন্তু এই ড্যাশগুলোতে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আমাদের দেখতে হবে এবং লিখতে হবে। ক নম্বর প্রশ্ন, চোর ও পুলিশ খেলার মাধ্যমে ড্যাশ ধারণা গড়ে উঠবে। ঠিক আছে, এখানে যেটা তোমাদের এইগুলি রয়েছে বক্সের মধ্যে, এখানকার মধ্যে তোমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অঙ্কের ধারণা। ঠিক আছে, অঙ্কের কিন্তু এখানে লিখতে হবে তোমাদের অঙ্কের বানানটা। ঠিক আছে, অঙ্কের ধারণা গড়ে উঠবে। খ নম্বর, মিথ্যে কথা বলা হলো একটি কি হবে, কুঅভ্যাস। অভ্যাস। গ নম্বর প্রশ্ন, উচ্চলম্ফন খেলায় ক্রসবারের উপর দেহটা ড্যাশ রাখতে হবে। কি রাখতে হবে, লম্বালম্বি ভাবে রাখতে হবে। এখানে তোমরা লিখবে, দেখো গ নম্বরটা আমি লিখছি। গ নম্বরটা লিখবে তোমরা লম্বালম্বি ভাবে, লম্বি ভাবে রাখতে হবে। ঘ নম্বর প্রশ্ন, দীর্ঘলম্বন খেলায় দৌড়ে আসার প্রধান উদ্দেশ্য হলো শরীরের মধ্যে ড্যাশ প্রাপ্ত করা। কি হবে, ভরবেগ হবে, ভরবেগ প্রাপ্ত করা। 15 নম্বর প্রশ্ন, বাবা মা শিক্ষক হলেন আমাদের ড্যাশ, গুরুজন।
গুরুজন এখানে লিখে দেবে। তাহলে আমাদের কিন্তু এই 5টি প্রশ্নের উত্তর হয়ে গেল। এখানেও কিন্তু তোমাদের ছিল 5 নম্বর। এগুলি লিখলে কিন্তু তোমাদের 5 নম্বর দেওয়া হবে। এগুলো সুন্দরভাবে খাতায় লিখে নাও এবং মুখস্থ করো, সাথে কিন্তু বইও পড়বে। দেখো পরের প্রশ্ন কি আছে। পরের 3-এর প্রশ্ন, এখানেও 5টি প্রশ্ন আছে, 5 নম্বর রয়েছে। নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়া বলেছে। ক নম্বর প্রশ্ন বলেছে, 2টি বিনোদনমূলক খেলার নাম লেখো। তোমাদের কিন্তু স্বাস্থ্য ও শারীরশিক্ষা যে বইটি রয়েছে, সেই বইয়ে কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে। তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, আর তোমরা আমার ভিডিও থেকেও কিন্তু দেখে নিতে পারো, লিখতে পারো। 2টি বিনোদনমূলক খেলার নাম হচ্ছে, একটা হচ্ছে তোমরা লিখবে বিড়াল ও ইঁদুর খেলা, বিড়াল ও ইঁদুর খেলা, ঠিক আছে। আরেকটা তোমরা লিখবে টিয়া ও কাকাতুয়া, টিয়া ও কাকাতুয়া খেলা, ঠিক আছে। এই দুটো কিন্তু বিড়াল এবং ইঁদুর, টিয়া ও কাকাতুয়া খেলা, ঠিক আছে। বানানগুলো একটু দেখে নেবে। পরের খ নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও। খ নম্বর প্রশ্ন বলেছে, মায়ের খোঁজে খেলায় দৌড় শুরুর প্রারম্ভিক দাগ থেকে কত মিটার দূরে একটি ছোট বৃত্তের হাঁড়ি রাখা থাকে। এই শুধু কত মিটার, এটা শুধু তোমাদের লিখতে হবে। তোমার লিখবে কত মিটার দূরে, হ্যাঁ, একটা ছোট একটা বৃত্তের হাঁড়ি রাখা থাকে। তোমার লিখবে 10 মিটার দূরে, 10 মিটার দূরে ছোট হাঁড়ি রাখা থাকে, ছোট হাঁড়ি রাখা থাকে। এটা কিন্তু তোমাদের বইও রয়েছে, 10 মিটার হবে উত্তর, হ্যাঁ। পরে গ নম্বর প্রশ্ন দেখো কি আছে। গ নম্বর প্রশ্ন বলেছে, সার্কেল ডস বল খেলায় কিসের দক্ষতা বাড়ে, ঠিক আছে। গ নম্বর যে প্রশ্নটি রয়েছে, এটা তোমরা লিখবে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা, এটা বাড়ে। বল ধরা ও ছোড়ার দক্ষতা বাড়ে, ঠিক আছে। দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা যেটা, সেটা বাড়বে, এবং বল ধরা এবং ছোড়ার দক্ষতা বাড়ে। বলটা কীভাবে ধরতে হবে এবং ছুটতে কীভাবে হবে, সেটার দক্ষতা কিন্তু বাড়বে তোমাদের। পরের প্রশ্ন দেখো কি আছে। ঘ নম্বর প্রশ্ন বলেছে, ইচিং বিচিং খেলায় কতজন খেলোয়াড় প্রয়োজন, ঠিক আছে। এটা তোমরা শুধু লিখে দিবে 3 জন, 3 জন খেলোয়াড় প্রয়োজন, ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন দেখো কি আছে। দীর্ঘ লম্ফন খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করতে হয় কেন, ঠিক আছে। কারণটা কি লিখে নাও। কারণ এর ফলে আমরা যতটা সম্ভব বেশি দূরত্ব লাফ দেওয়া যায় তা
নিশ্চিত করতে পারি। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমরা দাড়ি দিয়ে লিখে দেবে। দীর্ঘ লম্ফন খেলায় মাটিতে নামার সময় পা দুটি মাটি স্পর্শ করার ঠিক আগে সামনের দিকে সোজা করতে হয় কেন? তোমার লিখবে কারণ এর ফলে আমরা যতটা সম্ভব বেশি দূরত্ব লাফ দেওয়া যায় তা নিশ্চিত করতে পারি। সোজা হওয়ার কারণ হচ্ছে দূরত্ব অনুযায়ী লাফ দেওয়া। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এখানেই প্রশ্নপত্র কিন্তু সমাপ্ত হয়ে গেল এবং সমস্ত প্রশ্নের যে উত্তর রয়েছে সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবং এগুলি তোমরা খাতায় লিখে নাও এবং এগুলি কিন্তু তোমরা পড়তে থাকো। পরীক্ষায় তোমাদের প্রশ্ন কিন্তু ঠিক এরকমই হবে। ঠিক আছে, আর পরবর্তী ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর অন্য কোনো প্রশ্নপত্র, অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, পরবর্তী ভিডিও যেন তোমাদের জন্য নিয়ে আসতে পারি। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো করে বই পড়ো, এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করো। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন দেবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।